তো আজকের দিনটা আমার সঙ্গে ঠিক এমনটা হবে সেটা আমি ভাবতেই পারিনি। তো চলো তোমাদেরকে প্রথম থেকেই শেয়ার করা যাক। সো গাইজ, এই শীতকালে 9টার পর ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি সূর্য ঠিকভাবে আকাশের দিকে লাইট মেরে বসে আছে। তারপর ঝটপট করে বাড়ি থেকে কোলগেটের প্যাকেট নিয়ে এসে আনবক্সিং করে দেখলাম এ কি, এর মধ্যে তো কিছুই নেই। इस सज्जन को क्या तकलीफ है भाई? অবশেষে খালি কোলগেটটা ছুড়ে দিয়ে নতুন একটা কোলগেট আবিষ্কার করে নিলাম। তারপর সে আবিষ্কার করা কোলগেটটিকে জলের মধ্যে চুবিয়ে মায়ের সামনে একটু অ্যাক্টিং করে তারপর মুখ হাত ধুয়ে বাড়িতে গিয়ে দেখি মা আমার জন্য ব্রেকফাস্ট রান্না করে রেখেছে। তাই কিছু না বলে ব্রেকফাস্টের প্যাকেটটাকে চিবিয়ে চিবিয়ে একেবারে ব্রেকফাস্টের প্যাকেটটিকে খালি করে দিলাম। তারপর বাইরে গিয়ে দেখি এই দুটো বস্তাকে আমাকে উপরে তুলতে হবে, কিন্তু এ কি? অবশেষে কাজটা সম্পূর্ণ করে দেওয়ার পর আমি উড়ে উড়ে নিচে এসে বিরিয়ানি আর পোলাওটা খেয়ে শীতকালে ঠান্ডায় স্নান করে কাঁপতে কাঁপতে ফুল ড্রেস পরে রেডি হয়ে গেলাম। তারপর জাপানি সাইকেলটিকে বার করে দরজা লাগিয়ে তারপর স্কুলের সামনে এসে দেখি এই যে কচি কচি শিশুগুলো কি যেন একটা করছে। তারপর ক্লাসের মধ্যে গিয়ে বান্ধবীর থেকে এতটা সাপোর্ট পাবো সেটা আমি আশা করিনি। তো যাই হোক, তারপর কিছুক্ষণ ক্লাস করার পর টিফিনে আমরা চলে গিয়েছিলাম একটি বড় শপিং মলে। সেখানে আমরা কিছু লুঙ্গি আর গেঞ্জির পাশাপাশি চাইনিজ কিছু খাবার কিনে আমরা ক্লাসের মধ্যে এসে নিজের মতো রং ঢং করতে করতে খেয়ে নিলাম এবং খাওয়ার পর ছোট ছোট ভাইদের সঙ্গে কুস্তি করে স্কুল ছুটি নিয়ে বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে আমি আর আমার বন্ধু চলে গিয়েছিলাম সিঙ্গাড়ার ভেতরে থাকা আলু কিনতে। অল্প কিছু টাকা থাকার কারণে আলুর সঙ্গে সিঙ্গাড়াটাকেও কিনতে হলো আমাদেরকে। তারপর জন নিয়ে সোজা আমরা চলে গিয়েছিলাম বিতরণ সবার কাছে। তারপর পড়াশোনা করে বাড়ি চলে আসলাম। তো টাটা গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিও।